আসসালামু আলাইকুম। মানব জীবনের ছোট বড় বিভিন্ন সমস্যা নিয়েই মানব জীবন। সমস্যা আছে, তার সমাধানও আছে। আর এই সমস্যা, ছোট বড় সমস্যাগুলো দানা বাঁধতে বাঁধতে এক সময় বড় ধরনের একটা মাথার মধ্যে সৃষ্টি হয় টেনশন। আর সেই টেনশন নিয়েই আজকে কথা বলবো। সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। টেনশন বলতে বোঝায় স্নায়বিক ও মানসিক চাপ বা পীড়ন। খুব সমস্যা, খুব সামান্য কিংবা বড় যে কোনো রকমের ঘটনা পরিস্থিতি বয়ে আনে ছোট ছোট ভয়, অসহায়তা, ক্ষোভ এবং অস্থিরতা, যা ক্রমশ দানা বাঁধতে থাকে টেনশনে। আবার কোনো বিষয় নিয়ে আগে থেকে মন গড়া সমস্যা বা বিপদের কথা ভেবে নেওয়ার ফলে টেনশন হয়। অনেকে আছে যারা কেবল সকল কাজ স্বল্প সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করেন। অনেকে আছে স্বল্প সময়ের মধ্যে আহ, কাজ করে ফেলার চেষ্টা করেন এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত উৎকণ্ঠায় থাকেন। এদের মনে রাখতে হবে, কাজের সংখ্যা নয়, কাজের উৎকর্ষ বেশি গুরুত্বপূর্ণ। সারাদিন কতগুলো কাজ করতে পারলাম, তার চেয়ে জরুরি হলো কটা কাজ ভালো বা সুসম্পন্ন করা গেল। কাজের এই গুরুত্ব ও পরিমাণ বুঝে ঠিক করতে হবে কোন কাজ কতখানি সময় কিভাবে সম্পন্ন করতে হবে। মনে রাখবেন, অগোছালোভাবে অনেক কাজ করতে গিয়ে সব কাজই খানিকটা ত্রুটিপূর্ণ, খানিকটা অসম্পূর্ণ থেকে যায়। আর তা থেকে তৈরি হয় টেনশন। কোনো কাজ সম্পর্কে আগে থেকে নার্ভাস না হয়ে যদি পরিকল্পনাভাবে করা যায়, তাহলে কাজগুলি সুচারুভাবে সম্পূর্ণ হয় এবং টেনশন দূর হয়। আমরা অনেক সময় কাজ দেখে বা কাজের কথা শুনে আমরা ঘাবড়িয়ে যাই এবং চিন্তা করতে থাকি কেমনে করব, কেমনভাবে শেষ হবে। এই সমস্ত চিন্তা ভাবনায় আমাদের মনে টেনশনের সৃষ্টি হয়। এই টেনশনের সৃষ্টি হওয়ার কারণে আমাদের কাজগুলা করতে অনেক সময় সমস্যা দেখা দেয় এবং মানসিক সমস্যা দেখা দেয়। সেই জন্য যে কোনো কাজ আমরা করব, আগে সেই কাজের পরিকল্পনা করে নেব। আর দেখেই বা হতভম্ব বা ঘাবড়িয়ে যাওয়া যাবে না। আগে সব পরিস্থিতি বুঝে সেই মতো কাজগুলা করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।